নেওয়া, কিন্তু যারা গরিব তারাও এই ব্র্যান্ড দেখে অ্যাট্রাক্ট হয়ে পড়ে। কি এমন দরকার যে আমি আইফোন হাতে নিয়ে ঘুরবো যাতে করে মানুষ আমাকে ধনী মনে করে? কি এমন দরকার যাতে করে আমি প্রতিদিন আমার বয়স বাড়ার সাথে সাথে আমি একটা ব্যাপার ধীরে ধীরে বুঝতে পারছি যে আমি ৩,০০০ টাকার একটা ঘড়ি কিনি অথবা ৩,০০,০০০ টাকার, দুটো ঘড়ি একরকম সময় মাপে। আমার কাছে ৩,০০০ টাকার ব্যাগ থাকুক অথবা ৩,০০,০০০ টাকার, এর ভেতরের জিনিসগুলো একই থাকে। আমি ৩০০ স্কয়ার ফুটের একটা ছোট ঘরে থাকি অথবা ৩,০০০ গজের একটা বাংলোতে, একাকিত্বের অনুভূতিটা দুটো জায়গাতেই একই রকম হয়। শেষ পর্যন্ত আমি এটাও জেনে নিয়েছি যে আমি বিজনেস ক্লাসে ভ্রমণ করি অথবা ইকোনমি ক্লাসে, গন্তব্যে আমি একই সময়েই পৌঁছাই। ফ্রান্সের একজন পার্লামেন্টের মেম্বার বলেছিলেন, ব্র্যান্ডেড জিনিসগুলো মার্কেটিংয়ের জগতের সবচাইতে বড় ধোঁকা হয়ে থাকে, যাদের উদ্দেশ্য হলো ধনীদের কাছ থেকে অর্থ নেওয়া, কিন্তু যারা গরিব তারাও এই ব্র্যান্ড দেখে অ্যাট্রাক্ট হয়ে পড়ে। কি এমন দরকার যে আমি আইফোন হাতে নিয়ে ঘুরবো যাতে করে মানুষ আমাকে ধনী মনে করে? কি এমন দরকার যাতে করে আমি প্রতিদিন ম্যাকডোনাল্ড অথবা কেএফসিতে খেতে যাব যাতে করে মানুষ আমাকে কৃপণ মনে না করে? এটা কি খুবই দরকার যে আমি আমার বন্ধু বান্ধবের সাথে প্রতিনিয়ত দামি দামি ক্যাফেগুলোতে, দামি দামি রেস্টুরেন্টগুলোতে খেতে যাব যেন তারা মনে করে যে আমি বংশীয় বড় লোক? এটা কি খুবই দরকার যে আমি অ্যাডিডাস অথবা নাইকের পোশাক পরে থাকি যাতে করে মানুষ আমাকে জেন্টলম্যান মনে করে? কি এমন দরকার যে আমি জাস্টিন বিবার অথবা রিহানার গান শুনবো যাতে করে মানুষ আমাকে স্মার্ট মনে করে? না, কখনোই না। আমার পোশাকগুলো খুবই সাধারণ দোকান থেকে কেনা। বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে যে কোনো চায়ের টঙে বসে যাই আমি। আমার ক্ষুধা লাগলে যে কোনো সস্তা রেস্টুরেন্টে খেয়ে নিই আমি খুবই সহজ সরলভাবে কথা বলি। যদি চাই তবে আমি সে সবকিছুই করতে পারি যেটা আমি আগে বলেছি, কিন্তু আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা আমার অ্যাডিডাস ব্র্যান্ডের একটা শার্টের দামে পুরো সপ্তাহের খাবারের খরচ চালায়। আমি এমন পরিবারও দেখেছি যারা আমার কেএফসির একটা বার্গারের দামে ঘরের সবার জন্য খাবার জোগাড় করতে পারে। আমি এখান থেকে শিক্ষা পেয়েছি যে টাকা সবকিছু হয় না। যারা কারো আউটলুক দেখে তার দাম নির্ধারণ করে তারা যেন অতি সত্বর নিজের মানসিক চিকিৎসা করায়। মানুষের আসল পরিচয় তার ব্যবহার, আচার আচরণে পাওয়া যায়, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটিতে পাওয়া যায়। মানুষের জন্য তার মনে কতটা ভালোবাসা আছে তাতে পাওয়া যায়। মানুষের মূল্য ওটাতে প্রকাশ পায় না যে সে দেখতে কেমন অথবা তার আউটফিট কেমন, তার আউটার লুক কেমন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, হাউ টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড। তো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলোই সেসব পয়েন্ট যা ভেতরে ধারণ করা খুবই দরকার পজিটিভ অ্যাটিটিউড অর্জন করার জন্য, পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করার